আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। আজকে আপনাদেরকে বলবো, আপনার পার্টনার যদি রাহু গ্রহ প্রভাবিত হন, তাহলে তার সাথে আপনি সম্পর্ক ভালো রাখবেন কি করে, মানে তার সাথে চলবেন কি করে। কারণ টোটকা করার থেকে আগে জানতে হবে যে চলবেন কি করে, কারণ কর্মটা আগে, টোটকা পরে। আপনারা অনেকে সম্পর্ক ভালো রাখার জন্য নানা রকমের টোটকা করছেন, কিন্তু সে কোন গ্রহের মানুষ, তাকে কোন গ্রহ রুল করছে সেটা কিন্তু আপনি জানেন না। তার সাথে কিভাবে চলতে হবে সেটা আপনি জানেন না। তার বেসিক নেচারটাকে চেঞ্জ করার জন্য আপনারা টোটকা করছেন। বেসিক নেচার কোনোদিন চেঞ্জ হয় না। কিছু ক্ষেত্রে আপনাকে কর্মটাই পরিবর্তন করে, কর্মটা বুঝে আপনাকে চলতে হবে, তাহলে দেখবেন সম্পর্ক ভালো থাকে। এবার সেকেন্ডারি অপশন টোটকা, তন্ত্র মন্ত্র। অর্থাৎ যখন আপনি আপনার কর্ম একদম সঠিক করছেন, তার যে প্ল্যানেট সেই অনুযায়ী চলছেন, সঠিকভাবে চলছেন, তারপরেও সম্পর্ক ঠিক হচ্ছে না, সে বিগড়ে গেছে, আপনার পার্টনার বিগড়ে গেছে, তখন আপনাকে কিন্তু তন্ত্র মন্ত্র প্রয়োগ করতে হবে। তখন টোটকা করতে হবে, জন্মছক দেখিয়ে, হরোস্কোপ দেখিয়ে তার গ্রহ নক্ষত্রগুলোকে ঠিক করার বন্দোবস্ত করতে হবে। তো সেগুলো সেকেন্ডারি অপশান, কিন্তু আপনাকে বেসিক্যালি আগে আপনার কর্মতে 90% সমস্যার এমনি সমাধান হয়ে যায়। এবার বেসিক্যালি ম্যাক্সিমাম যারা মানুষরা, কেউ কর্মটা কেউ বুঝে করছেন না মানে তার গ্রহগত অনুযায়ী আপনি কর্মটা করতে পারছেন না, কারণ আপনি যেহেতু জানেন না তার রুলিং প্ল্যানেট কি। তো সেহেতু আপনারা সহজে টোটকা করতে যাচ্ছেন, তন্ত্রমন্ত্র করতে যাচ্ছেন, গিয়ে কাজ হচ্ছে না। তো যাই হোক, আমি আপনাদেরকে বলি, আপনার পার্টনার যদি রাহু গ্রহ প্রভাবিত হন, এবার আপনি বুঝবেন কি করে আপনার পার্টনার রাহু প্রভাবিত কিনা। যদি আপনার পার্টনারের 4 তারিখ জন্ম হয়, 13 তারিখ জন্ম হয়, এবং 22 তারিখ জন্ম হয়, এবং 31 তারিখ জন্ম হয়, এই তারিখগুলোতে যদি জন্ম হয় আপনার পার্টনারের, তাহলে বুঝতে হবে সে রাহু প্রভাবিত। যদি এই তারিখগুলোতে জন্ম না হয়, তাহলেও কিন্তু একটা মানুষ রাহু প্রভাবিত হতে পারে। তার জন্য আপনাকে তার হরোস্কোপ, জন্মছক জ্যোতিষীকে দেখাতে হবে। জন্মছক দেখে একজন জ্যোতিষী বলতে পারবেন তার রুলিং প্ল্যানেট কোনটা, অর্থাৎ তাকে পরিচালনা করছে কোন গ্রহ। তার সঙ্গে এবার আপনি কি করে চলবেন। দেখুন, রাহু এমন একটা প্ল্যানেট, ছায়া গ্রহ। আমরা জ্যোতিষশাস্ত্রে যার এনার্জি রয়েছে তাকেই আমরা কিন্তু গ্রহ বলি। তো এবার সেক্ষেত্রে যারা রাহু প্রভাবিত, তাদেরকে বোঝা খুব কষ্ট। তারা কি চান সেটা আপনি বুঝতে পারবেন না। আপনাকে তাকে জিজ্ঞাসা করতে হবে যে তুমি কি চাও, এইভাবে বলতে হবে যে তুমি কি চাও। তার মনোভাবটা আগে আপনাকে জিজ্ঞাসা করে আপনাকে বুঝতে হবে। তারা এই রাহু প্রভাবিত যারা, তারা কিন্তু কাউকে ভালোবাসলে এক মনে ভালোবাসে, গভীর একদম ডিপলি ভালোবাসে। কিন্তু কখনো এনাদের মধ্যে কি হয়, কখনো খুব কাছে আবার খুব দূরে। এই আপনাকে খুব হয়তো ভালোবাসলো, খুব সময় দিল, আবার দেখছেন 2-1 দিন আপনাকে কোনো সময় দিচ্ছে না, আপনার সাথে কোনো রকম কোনো কন্ট্যাক্ট করছে না, এরকম অবস্থা। এটা হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে হতে পারে, এটা কোনো বন্ধু বান্ধব, কোনো প্রিয়জন, যে কোনো বিষয়টা হতে পারে। তা আপনাকে আগে তাকে বুঝে নিতে হবে, আপনাকে প্রশ্ন করতে হবে যে তুমি কি চাইছো। যদি তার রাহু ভালো থাকে, সে বলবে আমি এটা চাইছি বা এই ব্যাপার, আপনি সে বুঝে চললেন। তাদেরকে আপনি যদি ইমোশনালি তাদেরকে উইক করার চেষ্টা করেন, আপনি কান্না করে তাকে ইমোশনালি তাকে বোঝানোর চেষ্টা করছেন আপনি তাকে কত চান, সে কিন্তু বুঝবে না, কারণ সে রাহু প্রভাবিত মানুষ। ইমোশন কিন্তু মানে তার নিজের ব্যক্তিগত ইমোশন থাকে, কিন্তু অন্যের ইমোশনে সে কিন্তু উইক হয় না। এটা কিন্তু রাহুর একটা বড় পয়েন্ট। এবার আপনাকে তাকে লজিক্যালি বোঝাতে হবে। এর জন্য রাহুর সঙ্গে বিয়ে বা সম্বন্ধ করা উচিত বুধ প্রভাবিত মানুষের রাহুর সঙ্গে বিবাহ ঠিক করা উচিত। তারপরে হলো শনি প্রভাবিত মানুষ, শনির থেকে সব থেকে বেস্ট হয় বুধ, সেকেন্ডারি অপশন হচ্ছে শনি। এই দুটো মানুষই একমাত্র রাহুর সঙ্গে ভালোভাবে চলতে পারে। এক হলো বুধ, ফার্স্ট হলো বুধ, সেকেন্ড অপশন হলো শনি।
তো যার রুলিং প্ল্যানেট বুধ বা শনি, তার সাথে রাহু প্রভাবিত মানুষের যদি বিয়ে বা সম্বন্ধ করা যায়, তাহলে সেই সম্পর্কটা কিন্তু ভালো চলে। রাহু প্রভাবিত মানুষের মধ্যে হচ্ছে ফিজিক্যাল অ্যাট্রাকশন, লাভ, এগুলো অনেক অনেক বেশি থাকে। ফ্যান্টাসি, ডিজায়ার। রাহু প্রভাবিত মানুষের মধ্যে মানে এনারা প্রচুর উচ্চাকাঙ্ক্ষী হয়। আমার গাড়ি লাগবে, বাড়ি লাগবে, একটা গাড়ি না 5টা গাড়ি লাগবে, 5টা বাড়ি লাগবে, আমার একদম কোটি টাকা লাগবে। এটা হচ্ছে রাহু প্রভাবিত ব্যক্তি মানুষের মন। তাদের মধ্যে স্যাটিসফ্যাকশন কম থাকে, তারা অল্পতে সন্তুষ্ট হন না, তাদের আরেকটু বেশি লাগে। যারা রাহু প্রভাবিত মানুষ, তারা খুব খেতে ভালোবাসে। এবার আপনি যদি তাকে সন্দেহ করেন, রাহু প্রভাবিত মানুষকে কেউ যদি সন্দেহ করে, সে আরো সিক্রেটিভ হয়ে যায়, মানে সে আরো লুকোবে আপনার থেকে। তার আপনি ফোন চেক করছেন, তাকে আপনি সন্দেহ করছেন, এই ব্যাপারগুলো কিন্তু রাহু প্রভাবিত মানুষের সঙ্গে করবেন না। কারণ রাহু প্রভাবিত ব্যক্তিকে সাধারণত সন্দেহর চোখে দেখা হয়, কারণ তাদের মধ্যে অপোজিট সেক্সের প্রতি একটা অ্যাট্রাকশন থাকে। যদি রাহু ভালো থাকে তো তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয় না, কিন্তু একটা অ্যাট্রাকশন থাকে, কিন্তু অ্যাফেয়ার হয় না। কিন্তু স্বাভাবিকভাবে আপনি হয়তো তাকে সন্দেহ করবেন, তার এই ভঙ্গিমাগুলো দেখে আপনি তাকে হয়তো সন্দেহ করবেন। কিন্তু রাহু যদি তার পজিটিভ থাকে, চিন্তার কোনো বিষয় নেই। কিন্তু রাহু যদি নেগেটিভ থাকে, তখন ডিভোর্স, ছাড়াছাড়ি, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, একাধিক অ্যাফেয়ার, এইসব বিষয়গুলো হয়। অনেকে হয়তো প্রেম ভালোবাসার সম্পর্কে রয়েছেন, তো পার্টনার যদি এখন রাহু প্রভাবিত হয় এবং রাহু যদি খারাপ থাকে তখন কিন্তু সেই ব্যক্তি সহজে বিয়ে করতে চায় না। তখন একটা সম্পর্ক থেকে কিছু বছর পর আবার অন্য সম্পর্কে চলে যাবে। কিন্তু রাহু যদি পজিটিভ থাকে, তাহলে সে কিন্তু তাকেই বিয়ে করবে। এখানে পজিটিভ নেগেটিভের বিষয় আছে, কিন্তু রাহুর বেসিক নেচার হলো অপোজিট দিকে একটা অ্যাট্রাকশন ভাব তাদের মধ্যে থাকে। এবার অপোজিট দিকে সে ইনভলভ হবে কিনা সেটা তার রাহু পজিটিভ নেগেটিভের ওপরে ডিপেন্ড করে। তো যাই হোক, সন্দেহ কোনো রকমভাবে করবেন না। তাকে স্ট্রিক্ট বুঝিয়ে দেবেন যে আমি এটা পছন্দ করি, এটা আমি করি না। কিন্তু তাকে কোনোভাবে ইমোশনালি উইক করছেন, আপনি তো ঝগড়া করছেন, এগুলো করলে সম্পর্ক খারাপ হয়ে যাবে, কারণ তারা এগুলো কিন্তু বুঝবেন। তো আপনাকে বলবো, তাকে জিজ্ঞাসা করুন সে কি চায়, তাকে বুঝিয়ে দিন আপনি কি চান, একদম স্পষ্ট যে আমি এই নেচারগুলো আমি পছন্দ করি না, বা আমি এই স্বভাবগুলো আমি পছন্দ করি। কিন্তু এটা বলবেন না যে তুমি এইটা করো না, এইটা বলবেন না। আপনি বলবেন আমি এটা পছন্দ করি না। এই যে বিষয়গুলো, এইভাবে চললে সেও বুঝতে পারবে যে আপনি কি চাইছেন। এবং এরা খুব উচ্চ শিক্ষিত হয়, যারা রাহু প্রভাবিত মানুষ। রাহু যদি পজিটিভ থাকে তারা প্রচণ্ড উচ্চ শিক্ষিত হয়, কিন্তু রাহু যদি নেগেটিভ থাকে, অল্প বয়সী পড়াশোনা তারা ছেড়ে দেয়। তো রাহুর কোনো কোনো মাঝামাঝি পয়েন্ট নেই। রাহু হয় খুব ভালো থাকবে, নাহলে খুব খারাপ থাকবে। অর্থাৎ এরকম। এবং এদের মধ্যে একটা ডুয়েলিটি স্বভাব দেখা যায়, অর্থাৎ ওপরে একরকম থাকে, ভেতরে আবার আরেক রকম থাকে। ওপরের যে স্বভাব থাকে এবং ভেতরের যে যে স্বভাবটা থাকে একদম আলাদা থাকে। এদের মধ্যে কিন্তু ডুয়েলিটি দেখা যায়। এর জন্য এদেরকে হুট করে কেউ ভরসা করতে পারে না। তা আপনার পার্টনারের উপর আপনাকে ভরসা করতে হবে। আপনাকে তাকে বুঝতে হবে এবং নিজে কি সেটাও বুঝিয়ে দিতে হবে আপনাকে। ঝগড়া, অশান্তি, সন্দেহ, কনফ্লিক্ট, এগুলো এইগুলো বাদ দিয়ে করতে হবে আপনাকে। তাহলে দেখবেন সম্পর্ক ভালো থাকবে। এবার আপনার পার্টনারের যদি রাহু খারাপ থাকে, বাজে পথে চলে গেছে, সব কথা শুনছে না, কারোর অনেকের ছেলে মেয়েদের, অনেকের সন্তানদের যদি রুলিং প্ল্যানেট রাহু হয় এবং রাহু যদি পীড়িত হয়, খারাপ হয়, তাহলে পড়াশোনা তারা ছেড়ে দেয়, পড়াশোনায় মন বসতে চায় না, কোনো বাজে সঙ্গে মেশে কোনো বদনাম হয়ে যায়, এসব বিষয়গুলো থাকে। তো সেক্ষেত্রে কিন্তু সেই সব ছেলে মেয়েদের হরোস্কোপ দেখে সেটাকে ঠিক করার কিন্তু বন্দোবস্ত করতে হয়। কিন্তু এছাড়া যারা দাম্পত্য জীবনে আছেন, সম্পর্কের কোনো বিষয়তে আছেন, সেক্ষেত্রে এইভাবে আপনাদেরকে চলতে হবে। বাকিটা এবার রাহু যদি তার খারাপ থাকে, তখন আপনাকে তন্ত্র মন্ত্র তখন আপনাকে প্রয়োগ করতে হবে। আগে হলো কর্ম, তারপর হলো তন্ত্র। কর্ম বাদ দিয়ে কিন্তু তন্ত্রটা ঠিক নয়।
তো বলবো আপনাদেরকে, যারা কুষ্টি বিচার করাতে চাইছেন আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। যারা কেরিয়ার কাউন্সিলিং করাতে চাইছেন, কোন পথে গেলে উন্নতি হবে আমি সেটা আপনাদেরকে বলে দেবো। যারা স্টুডেন্ট, কোন সাবজেক্ট নিয়ে, কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে আপনারা উন্নতি করবেন, আপনাদের কোন সাবজেক্ট চুজ করা উচিত, আমি একদম অ্যাকুরেট বলে দেবো। তো যারা এসে দেখাতে চান, আমার শুধু ব্যারাকপুরে চেম্বার আছে। যারা আসতে চাইছেন ব্যারাকপুরে আসতে হবে, অ্যাডভান্স বুকিং করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে, ডেট পেয়ে যাবেন, সেই ডেটে আসতে হবে। আর যারা অনলাইন দেখাতে চাইছেন, যারা আসতে পারবেন না, অনলাইন দেখাবেন, অনলাইনে কোনো সমস্যা নেই, সঙ্গে সঙ্গে দেখাতে পারবেন। মানে অনলাইনে আপনাকে ওয়েট করতে হবে না। অনলাইনে আপনি যখন ইচ্ছা, যেদিন ইচ্ছা তখনই দেখাতে পারবেন, আপনাকে অপেক্ষা করতে হবে না। কিন্তু চেম্বারে আসতে গেলে আপনাকে অপেক্ষা করতে হবে, ডেট নিতে হবে, আপনাকে তারপর আসতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন, ফেসবুক পেজটাকে ফলো করুন। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে দাবিয়ে দিন। আর যে অবধি, ধন্যবাদ।